হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। আজকে আমি তোমাদেরকে দেখাবো শীতকালীন খুবই লোভনীয় স্বাদের একটি রেসিপি। এটি হচ্ছে খেজুর গুড়ের পায়েস। আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দুধ ফেটে যাওয়া ছাড়া খুব সহজেই খেজুর গুড়ের পায়েস রান্না করা যায়। পুরো রেসিপিটি জানতে সাথেই থাকো। প্রথমে আমি এখানে 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার মতো করে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে দিয়ে দিব। এরপর নেড়ে দিব যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়, আর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে এখানে দিয়ে দিব 4টি এলাচ। অবশ্যই এলাচগুলোকে একটু থেতো করে দিব। এরপর নেড়ে পাশের চুলায় বসিয়ে রাখবো আগুন ডিম করে চালগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় গ্রেট করে বসিয়ে দিব জাল করার জন্য। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ জল। এখন এগুলোকে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে জাল করতে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। এখানে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিছুক্ষণ ভালোভাবে ফুটানোর পর এটি আমি নামিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে ঠান্ডা না হয়। খেজুর গুড়টা যখন পায়েসের সাথে মেশানো হবে তখন গুড়টা বেশি ঠান্ডা বা বেশি গরম থাকা যাবে না। এই জন্য আমি এটিকে নামিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ততক্ষণে দেখো আমার চালগুলো ফুটে এরকম হয়ে গেছে। এখন এগুলোকে একটু নেড়ে দিব। এরপর এখানে স্বাদটা বাড়ানোর জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এটি অপশনাল, চাইলে নাও দিতে পারো। আর এখানে দিয়ে দিব কিছু কাজু বাদাম কুচি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। এখন পায়েসগুলো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আবার একেবারে ঠান্ডা হওয়া যাবে না। পায়েস এবং গুড় মাঝামাঝি পর্যায়ে ঠান্ডা হলে এরপর পায়েসগুলোর মধ্যে গুড়ের সিরাপগুলো ঢেলে দিতে হবে। এখন এগুলোকে নেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিব। আর মেশানো হয়ে গেলে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তখন এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তোমরা এই রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবে পায়েসটা খেতে কতটা মজাদার হয়। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।